আমি এখন রয়েছি আমার মামার বাড়ির এখানে। এই গুড মর্নিং গাইস, আজকে তোমাদের একটা মজার জিনিস দেখাই। আমি এখন রয়েছি আমার মামার বাড়ির এখানে নামখানাতে। আর আমার মামার বাড়ির এখানে প্রত্যেক বছর এদের গ্রাম পুজো হয়। সবাই আনন্দ করার জন্য বক্স নিয়ে আসে, বক্সের কম্পিটিশান হয়, ঠিক আছে। তো কালকে রাতে হয়েছিল রাস্তার মধ্যে। আর হ্যাঁ দাদা, এই যে দাদারা রয়েছে এইখানে, এটা দুটো কমিটি, নবযুবক দুটো কমিটি রয়েছে। ওখানে সেটগুলো কেমন বাজছে, ওগুলো হেভি বাজছে। তো কালকের রাত থেকে বাজাচ্ছে। কালকে রাতে ঠাকুর আনতে গিয়েছিল মেনলি এরা, তো রাস্তাতে বাজিয়েছিল। 4টে কমিটি টোটাল এখানে রয়েছে, মানে 4টে ক্লাব রয়েছে এই গ্রামের মধ্যে। ওই 4টে ক্লাব থেকে 4টে সেট ভাড়া করা হয়, ভাড়া করে কম্পিটিশান করা হয়। আজকে সকালে এখানে ওই 4টে বক্সের সেট মুখোমুখি রাখা হবে, রেখে বাজানো হবে। অলরেডি বাজানো আরম্ভ করে দিয়েছে এরা, আমরা ওখানেই যাচ্ছি। আমি যতক্ষণ এখানে পৌঁছাচ্ছি ততক্ষণ তোমরা ওই কালকের ফুটেজগুলো একটু দেখে নাও, আর একটু পুজোটা দেখে নাও, আর বাজিও ফাটানো হয়েছিল, ওই ফুটেজগুলো একটু দেখে নাও। আমি ততক্ষণ ওখানে পৌঁছাচ্ছি, তারপরে গিয়ে দেখাচ্ছি ওখানে কি হচ্ছে। তো এটা হচ্ছে গতকাল রাতের ভিডিও। আর এখন তোমরা যেই সেট আপটা দেখতে পাচ্ছ সেটার নাম মহাকাল সাউন্ড। আর এইটা যেই ক্লাব ভাড়া করে নিয়ে এসছে তার নাম পঞ্চদ্বীপ সংঘ। এটা হচ্ছে দ্বিতীয় সেট আপ, আর এটার নাম প্রসাদ সাউন্ড। আর এই ক্লাবের নাম হচ্ছে নবরূপায়ণ সংঘ। তো এখন আমরা চলে এসেছি তৃতীয় ক্লাব নবযুবক সংঘে। আর এই ক্লাবের যে বক্সের সেট আপ রয়েছে তার নাম সরস্বতী সাউন্ড। আর এটা হচ্ছে চতুর্থ ক্লাব গ্যাংস্টার। আর এই ক্লাবের বক্সের যে সেট আপটি রয়েছে তার নাম এমআর সাউন্ড। তো এই 4টে ক্লাবের মধ্যে আমার দ্বিতীয় ক্লাব মানে নবরূপায়ণ সংঘের লাইটিংটা খুব ভালো লেগেছে, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, আর একটা কথা, এই যে ক্লাবটা তোমরা দেখতে পাচ্ছ মানে নবরূপায়ণ সংঘ, এইটা কোনো রকম কম্পিটিশানে যাবে না। এরা এখানেই সারা রাত আজকে বাজাবে, তারপরে দিয়ে স্টপ করে দেবে। আর বাদ বাকি যে 3টে ক্লাব দেখলে, ওরা আগামীকাল নদীর ধারে ওদের সেট আপগুলোকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওখানে কম্পিটিশান করবে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন ঠাকুর নিয়ে মন্দিরের কাছাকাছি অলরেডি চলে এসছে, আর সেই কারণে এখানে বাজি ফাটানো হবে। তো চলো আমরা কিছু বাজি ফাটানোর মুহূর্ত দেখে নিই।
এখন তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর মন্দিরের মধ্যে চলে এসছে, আর ঠাকুর মশাই ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে, রাতে পুজো হবে। আজকে সকালবেলা শীতলা পুজো হয়ে গেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ শীতলা ঠাকুর। আর আগামীকাল সকালবেলা হবে বিশালক্ষী পুজো, এই যে হলো বিশালক্ষী ঠাকুর। এটা হলো মন্দিরের বাইরেটা, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই দিকটাতে কয়েকটা দোকান বসেছে, ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম আর খেলনার দোকানও রয়েছে। আর যে তিনটে সেট আপ ঠাকুর আনতে গিয়েছিল বাজিয়ে বাজিয়ে, ওরা ঠাকুর মন্দিরে পৌঁছে যাওয়ার পরে ওরা নিজেদের মধ্যে একটা ছোটোখাটো কম্পিটিশন করছে আজকে রাতে। আর বড় যে কম্পিটিশন সেটা কালকে সকালবেলা হবে নদীর ধারে। তো তোমরা কালকে ভিডিওগুলো দেখে নিলে, এবার আজকে কি হচ্ছে সেটা দেখাই তোমাদের। মানে ওখানে এত সাউন্ড, কিছু শোনা যাবে না কথা, তাই আমি এখানেই বলে নিচ্ছি। সব খুব জোরে সাউন্ড হচ্ছে, এমন সাউন্ড, জলের বোতল রেখে দিচ্ছে, জলের বোতল উল্টে চলে যাচ্ছে, এত সাউন্ড। তো ওখানে গিয়ে তোমাদের ভিডিওটা দেখাই, কোনো কথা শোনা যাবে না আর ওখানে। তো গতকাল রাতে তোমরা যে সেট আপগুলো দেখেছিলে সেগুলোকেই এখন গাড়িতে করে তুলে নদীর ধারে নিয়ে যাওয়া হচ্ছে কম্পিটিশনের জন্য। পুরোপুরি এখনো নদীর ধারে আসেনি, এটা রাস্তার মধ্যে রয়েছে। আর এই যে এইটা হলো সেই নদীর ধার যেখানে এই কম্পিটিশনটা হবে। সব বক্সগুলো এখন নিয়ে আসছে, আমরা একটু আগেই চলে এসেছি।
আর এই যে চলে এসছে 3টে সেট আপ, এখন এদের কম্পিটিশন হবে। সরস্বতী মিউজিক প্রেজেন্ট। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে যে ভিডিওটা কাঁপছে কীরকম একটা। এইটা কিন্তু মোবাইল বা ক্যামেরার কোনো দোষ নয়, এটা হচ্ছে এই বক্স থেকে যে বেসগুলো বেরোচ্ছে সেগুলো এত বেশি হাওয়াটাকেই কাঁপিয়ে দিচ্ছে এইভাবে। আর এই যে দুটো সেট আপ এখন কম্পিটিশন করছে, আর একটা ওই যে ওইখানে দাঁড়িয়ে রয়েছে, ওইটাও কিছুক্ষণ পর এসে এদের সাথে দাঁড়িয়ে যাবে। দেখছো কিরকম বেশ পড়ছে, পুরো জায়গাটাই এইভাবে কাঁপছে। আর এই যে এইবার 3টে সেট আপ একসাথে করা হচ্ছে। এই হলো একসাথে 3টে সেট আপ।
রাতে টোটাল 4টে বক্স এসছিল, একটা আসেনি কম্পিটিশন করতে, তারা ওখান থেকে বাজিয়ে চলে গেছে। আর বাদ বাকি যে 3টে ছিল সেই 3টেকে নদীর ধারে আনা হয়েছে, যেখানে মানে গ্রাম থেকে নদীর ধারে আনা হয়েছে যাতে গ্রামের মধ্যে সাউন্ডটা কম হয়। তাই এখানে এনে কম্পিটিশন হচ্ছে, 3টেকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে খুব জোরে জোরে বাজাচ্ছে, ভিডিওতে তোমরা যেইটা দেখলে। এবার ওই বাজাতে বাজাতে যার স্পিকার কেটে যাবে সে বাড়ি চলে যাবে, আর যাদের স্পিকার বাকি থাকবে তারা জিতে গেল। আর আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ, একদম কানে তো কিছু শুনতেই পাচ্ছি না। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মামার বাড়িতে যাচ্ছি, আর আমাকে মামা বললো 2-3 ঘন্টা লাগবে এটা ঠিক হতে। আর এই যে আমরা এখন বরফের জল খেতে খেতে চলে যাচ্ছি। আর এই যে আমার মামার ছেলে ঘন্টু, ওই ওই টাকা হাই বল, হাই বল, হাই বল।